بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الكريم أما بعد. কোনো মহিলা যদি সাবালক হয়ে যায়, সাবালক হয় তাহলে সে নিজের বিবাহ নিজে দিতে পারে, মানে নিজে গার্জিয়ান বিবাহ হতে পারে কি পারে না। এ বিষয়ে জমহুর ওলামায়ে কিরাম অর্থাৎ সিংহভাগ ওলামায়ে কিরাম একটা মত দিয়েছেন, আর সিংহভাগ ওলামায়ের বিপরীত একটি মত আহনাফ বা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবং তার অনুসারীদের আছে। তাদের মতে নাবালেগা যদি হয় তাহলে সে নিজের বিবাহ দিতে পারে না, তবে সাবালিকা হলে নিজের বিবাহ নিজে দিতে পারে। তাদের দলিল প্রমাণের আগে আমরা সিংহভাগ ওলামায়ে কেরাম যে দলিলগুলি দিয়েছেন সেটার কয়েকটি আমরা শুনে নিই। প্রথমত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব স্পষ্ট ভাষায় বলেছেন, লা নিকাহা ইল্লা বিওয়ালিয়্যিন। শুদ্ধ আল্লাহ তাআলা হাতে গায়রুহা বাতিলুহা, মহিলা যদি সে বিবাহ ইজাজত অনুমতি ব্যতীত, তাহলে তার নিকাহ তার বিবাহ বাতিল, তার নিকাহ তার বিবাহ বাতিল এবং হাকিম বর্ণনা করেছে। আরেকটি হাদিসে এসেছে, হাদিসটিকে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, লা নিকাহা ইল্লা বিওয়ালি, ওয়ালি ব্যতীত নিকাহ শুদ্ধ হয় না। আরেকটি হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন, আল্লাহর রাসূল বলেন, লা তুজাওয়িজুল মারআতুল মারআতা, কোন মহিলা যেন কোন মহিলাকে বিবাহ না দেয়। ওয়ালা তুজাওয়িজুল মারআতু নাফসাহা, আর না কোন মহিলা নিজে নিজেই বিবাহ করে। মহিলা যেন কোন মহিলাকে বিবাহ না দেয়, মানে মহিলা গার্জিয়ান সেজে অন্য মহিলা যেন বিবাহ না দেয়, আর না নিজে গার্জিয়ান সেজে বিবাহ করে। ফাইন্না জানিয়াতা হিয়া আল্লাতী তুজাওয়িজু নাফসাহা, কারণ ব্যভিচারিণী নিজে বিবাহ করে। হাদিসটিকে ইবনে মাজাহ বর্ণনা করেন, 1882 নম্বর হাদিস, এবং ইমাম বাইহাকী 110 নম্বর পৃষ্ঠায়। এ সকল দলিল স্পষ্ট যে কোন মহিলা নিজে গার্জিয়ান সেজে বিবাহ করতে পারে না। এখানে এটা বলা হয়নি যে সে সাবালিকা হলে পারে আর নাবালিকা হলে পারে না, এরকম কিছু কথা নেই। সে কারণে যার বয়স যতই, কোন মহিলাই নিজে গার্জিয়ান হয়ে নিজের বিবাহ করতে পারে না। কেন ভাই? ইসলাম একটি আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া বিধান, এটা কোনো মানুষের তৈরি না। এই বিধান যদি জারি করা হয় যে মহিলা সাবালেগা হয়ে গেলে, বালেগা হয়ে গেলে সে নিজের বিবাহ করতে পারে, তাহলে বাপ মায়ের কি আর তোয়াক্কা হবে? সমাজের কি আর তোয়াক্কা হবে? সে যাকে চাইবে গিয়ে বিবাহ করে নেবে। এই কারণে ইসলামী সমাজের একটা সুষ্ঠুতা, একটা ভদ্রতা বজায় রাখা যাবে এর মাধ্যমে। এটাই হলো আসল উদ্দেশ্য। কিন্তু এই ফতোয়া যারা নিয়েছেন, যারা বলেছেন যে না বালেগা হয়ে গেলে সে নিজের বিবাহ দেশে, মেয়ে কোন গার্জেনের মেয়েকে, যার উপরে তো হক, আল্লাহ যাদের ইতাআত ও অনুসরণ জরুরি, সত্যিকার এই সাবালকটাই কিন্তু আজকাল সমাজে এই সকল বিবাহের যেগুলো সব পালিয়ে গিয়ে, ভেগে গিয়ে, চোরাই ভাবে গিয়ে যে সকল বিবাহ হচ্ছে, এই ফতোয়াটাই হচ্ছে আসল কারণ। সে কারণে এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটা আমাদেরকে চিন্তা ভাবনা করা দরকার। আর দেশের আইনে এটা জায়েজ করার কারণে, বৈধতা দেওয়ার কারণে প্রেম প্রীতিও বৈধতা পেয়েছে। কারণ প্রত্যেক মেয়ে যারা সকল কাজ করে, তারা ভাবে যে আমার বাবা মাকে যদি বিবাহ নাও দেয়, আমার 18 বছর বয়স হয়ে গেলে আমি বিবাহ করে নেব, যেমন করে গিয়ে। এই কারণে এই সকল জিনিস কিন্তু আসলে
কোন এক ভাই একটা জিনিস করলেন, وينعقد نكاح الحرة العاقل البالغ برضاها وإن لم يعقد عليها ولي ذكرا كانت أو ثيبا عند أبي حنيفة। এটা হেদায়েতে এটা লেখা হয়েছে এবং এটা আমাদের ফতোয়া। সে কারণে সেটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথা হোক কিংবা বিশ্বের যে কোনো মানুষের কথা হোক, আমি যে কয়েকটি হাদিস আপনাদের সামনে পড়লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেখানে স্পষ্ট কথা যে ওলি ব্যতীত নিকাহ শুদ্ধ হয় না, আর এখন যদি ইমাম আবু হানিফা বলেন শুদ্ধ, একটা কায়দাও আছে যে যেখানে নাস দলিল প্রমাণ ক্লিয়ার থাকবে সেখানে কোনো মানুষের কথার দিকে যাওয়া যাবে না। তবে বিষয়টি খুব বড়, আমাদের চিন্তা ভাবনা করা দরকার এবং বিশেষ করে দেশের আইন এবং যারা এ সকল ওলামা, দেশের মুসলিম পার্সোনাল ল বোর্ডের চেয়ারম্যান বা যারা সদস্য আছেন তারা এই সকল আইন দিয়েছেন, মুসলিম পার্সোনাল লতে এ সকল কিছু বৈধ করা হয়েছে। আসলে এটা অবৈধ। যেমন সূরা ফাতিহা ব্যতীত নাম আমাদের কথাবার্তা বলা, সেটা যদি কোনোদিন সময় সুযোগ হয় তাহলে একটা আলোচনা। যে এই ধরনের কার্যক্রম, এই ধরনের এই পরিস্থিতির শিকার হওয়া মোটেও ঠিক না। তো শরীয়তের দৃষ্টিতে এটা হারাম যে ওলি ছাড়া বিবাহ হওয়া, বিশেষ করে মেয়েদের জন্য ওলি ফরজ, ওলির স্বীকৃতি অথবা অভিভাবকের স্বীকৃতি ফরজ। অভিভাবকের সম্মতি ছাড়া বিবাহ এটা সিদ্ধ নয়, এটা হারাম, এটা জেনার শামিল। পরবর্তীতে ওলি সম্মতি ছাড়া মেয়ে যদি অন্য জায়গায় বিবাহ স্বীকৃতি দেয় বা বিবাহ বসে যায় ওলি ব্যতীত, তাহলে এটা জেনার অন্তর্ভুক্ত হবে যতদিন এই ঘর সংসার চলবে। এটা ভয়াবহ পরিণতি, এর হারাম। এই অবস্থায় ঘর সংসার করা হারাম, যেমন জেনা। তো কেউ যদি এরকম করে বসে তাহলে অবশ্যই তার বিগত জীবনে তওবা তাদুব্বু মা ক্বাবলাহা, তওবা এমন জিনিস যে বিগত জীবনে যা করা হয় তা আল্লাহ মাফ করে দেন, নষ্ট করে দেন। তো এই হিসেবে তওবা করতে হবে, তওবা খালেস দিলে আন্তরিকভাবে আল্লাহর কাছে যে এই বিষয়ে আমি লজ্জিত, বর্তমানে এটা আমি সংশোধন করে নিচ্ছি, ভবিষ্যতে এই ধরনের কিছু আমার দ্বারা হবে না, এই মর্মে আল্লাহর কাছে তওবা করতে হবে। আর ওলি বা অভিভাবক বর্তমানে রাজি হবেন, এটাই স্বাভাবিক, রাজি না হয়ে আর উপায় নেই। তো তখন তার অলির উপস্থিতিতে, অলির রেজামন্দি, অলি বা অভিভাবকের সন্তুষ্টিতে বিবাহ নবায়ন করে নিতে হবে, এটাই নিরাপদ। আল্লাহু আ'লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ, এই যে নবায়ন করবে, তওবা করলো, আলহামদুলিল্লাহ, যারা করতেছে তো তাদের, আর যারা করছে না তাদের ক্ষেত্রে কি তারা এই যতদিন পর্যন্ত রিয়েলাইজ করলো না ততদিন পর্যন্ত তাদের ক্ষেত্রে এটা জেনা হয়ে যাচ্ছে? এটাই তো বলেন না? ততদিন পর্যন্ত তাদের এটা অবৈধ সম্পর্ক হয়ে দাঁড়িয়ে বসে আছে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ব্যাখ্যা অনুসারে এই বিয়ে বাতিল বাতিল বাতিল। তো এখন যদি তারা কোনো মাযহাবের কোনো ফতোয়ার উপর ভিত্তি করে থাকে সেই ক্ষেত্রে কি হবে? এইটাও কিন্তু ক্লিয়ার হওয়া দরকার। যদি তারা এই হাদিসটাকে অমান্য করলো বা মাযহাবের ফতোয়ার উপর ভিত্তি করলো সেই ক্ষেত্রে কি হবে? মাইকটা ফ্রি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। শাইখ শুনতে পেয়েছেন? আর লাভ ফর আল্লাহ যিনি আমাদেরকে আনসার দিচ্ছেন ওনার নাম হইতেছে শাইখ আব্দুর রব আফফান আল মাদানী।
বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ, সৌদিয়াতে কেএসএতে এমন কোনো দায়ী সেন্টার নেই যে ওনার ট্রান্সলেশনের 10-12টা বই নেই। এমন কোনো ট্রান্সলেশন মানে অর্থাৎ ওনার ওখানে এমন কোনো দায়ী সেন্টার নাই যে যেখানে ওনার ট্রান্সলেশন বুক নাই। আলহামদুলিল্লাহ। আফান ভাই শুনতে পাচ্ছেন? জি জি, ওই প্রশ্নটা বুঝতে পারছেন। ধরেন এই যে তাদের তো এই ব্যাখ্যা অনুসারে, সহিহ হাদিসের ব্যাখ্যা অনুসারে তাদের বিয়ে বাতিল, কিন্তু তারা ফিকার কিতাবের উপর ডিপেন্ডিং করে, ফতোয়ার উপর যদি ডিপেন্ডিং করে তাহলে কি হবে? এই ক্ষেত্রটা একটু ক্লিয়ার হওয়া দরকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। মাইক ফ্রি করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ, আলোচ্য ফতোয়াটার বিষয়ে আবার দৃষ্টি আকর্ষণ করেছেন হাসান করিম ভাই। তা আসলে শুধু এই ক্ষেত্রে কেন, বিভিন্ন মাসলা মাসাইলের ক্ষেত্রে আকীদাগত, আমলগত বিভিন্নভাবে ফিকহের দোহাই দিয়ে, মাযহাবের দোহাই দিয়ে আমরা অনেক কিছুই মনে করি, অনেক কিছুই আমল করে থাকি। তো এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথে হেদায়েত করেন। সঠিক আকীদা, সঠিক আমল ভিত্তিক আমাদেরকে জীবন গড়ার চেষ্টা করতে হবে সব ক্ষেত্রেই। এই বিবাহ শাদী, তালাক, এগুলো থেকে শুরু করে মূল বিষয় আকীদা, আমল, সেগুলো তো আমাদেরকে সঠিক আকীদা, সঠিক আমলই পোষণ করতে হবে, কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক। তো আপনি যেটা শুধু বিবাহের ক্ষেত্রে সমস্যা মনে করছেন, এটা শুধু বিবাহের ক্ষেত্রে সমস্যা নয়, বরং অন্যান্য বিষয়ে ওই সমস্যা। আর আমাদের একটা যেন একটা আমরা ঢাল হিসেবে পেয়েছি মাযহাবকে বা ফিকহ শাস্ত্রকে, এটাকে ব্যবহার করে যে কোনো বিষয় যেটা আমাদের মাযহাবে আছে, সেই ক্ষেত্রে কোরআন এবং সহিহ হাদিসে কি আছে না আছে, হ্যাঁ, আমরা ঢাল হিসেবে তা কোরআন হাদিসের বিপরীতে আমরা দাঁড় করিয়ে দিচ্ছি মাযহাবকে। আদৌ মাযহাব এটা আছে কিনা, যদিও আছে, এটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মত কিনা, তার নামে চালিয়ে দেওয়া হচ্ছে। তিনি বলেছেন এর সূত্র প্রমাণ কোথায়? আর তিনি তো এইসব ক্ষেত্রে মাশাআল্লাহ মুক্ত, যে হাদিস বিরোধী যেটা বিষয় তার থেকে আমি রুজু করলাম, বা যেটা সহিহ মত বা সহিহ হাদিস, সেটাই হচ্ছে আমার মাযহাব। তো ইমাম আবু হানিফার মাযহাব কিন্তু অন্য কোনো মাযহাব নাই সহিহ হাদিস ছাড়া, কোরআন এবং সহিহ সুন্নাহ ছাড়া। মাযহাবের দোহাই দিয়ে যে আমরা বেঁচে যাব তা কিন্তু সম্ভব নয়। এটা আমি সমাজকে বুঝিয়ে দিতে পারি, আমি আপনি বুঝলাম, কিন্তু আল্লাহ কি বুঝবেন এই দোহাই দিয়ে যদি আমি যেটা খুশি সেটা করব? তো এটা আপনি যেটা বললেন যে মাযহাবের দোহাই দিয়ে, ফিকহের দোহাই দিয়ে এটা করা যায় কিনা, তো এটা করার কোনো সুযোগ আছে বলে আমার মনে হয় না, যেহেতু সহিহ হাদিস ভিত্তিক এই ক্ষেত্রে মাসালা হচ্ছে ওলি ছাড়া মেয়ের বিবাহ জায়েজ নাই, সেটা সে জেনাকারী এই ধরনেরই আছে। অতএব আমরা এটা মাযহাবের দোহাই দিয়ে এটাকে প্রশ্রয় দেব না, বরং এটাকে প্রশ্রয় দিলে তো একেবারে অবাধ হয়ে যাবে। যে যাকে যার পছন্দ, সে পছন্দ অনুযায়ী নিজে বিবাহ শাদী করে নিবে। আর এটা শরীয়ত কন্ট্রোল করেছে জেনা রোধ করার জন্য, স্বেচ্ছাচারিতা রোধ করার জন্য, যাতে ফিতনা সৃষ্টি হয় এটার জন্য। আর যুবকরা নিজেরা অবশ্যই সিদ্ধান্ত নিতে গেলে ভুল করবে। মানুষ সিদ্ধান্ত নিলে ভুল করে সাধারণত, যে মানুষের জ্ঞান সীমিত। অতএব অভিভাবক ছাড়া বিবাহ হলে এটা ভুলই হবে, আর এটা যে অন্যায় হবে এটা সাধারণ নলেজেও ধরা পড়ে। যুবক যুবতী একত্রে হলেই সেটা অনেক সময় বিপদের কারণ হয়ে দাঁড়ায়, অন্যায় সম্পর্কে হয়ে যাওয়াটাই স্বাভাবিক। সেই ক্ষেত্রে বিবাহ পর্যন্ত চলে যাওয়াটা তাদের নিজেদের জন্য কল্যাণকর নয়, সামাজিকভাবেও এটা গ্রহণযোগ্য নয়, শরীয়তের দিক দিয়ে গ্রহণযোগ্য নয়। তা আপনি যেটা বলছেন যে এটা মাযহাবের ফিকহ শাস্ত্রের ভিত্তিতে যদি এটা কোনো কি করা যায়, সমাধান করা যায় কিনা, তো এই ব্যাপারে আমার কোনো জানা নাই যে এটা হাদিসের বিপরীতে মাযহাব বা ফিকহ শাস্ত্রকে দাঁড়িয়ে তার সমাধান আমরা গ্রহণ করব, এটা ঠিক হবে না। বরং আমাদের যদি ঈমান থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য আল্লাহর নির্দেশ আছে যে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন খুব কড়াভাবে এখানে শপথ এবং তাকিদের সাথে বলছেন যে কখনোই নয়। এরপরে বলছেন, দেখো হে নবী, তোমার রবের শপথ যে তারা মুমিন হতেই পারে না যতক্ষণ পর্যন্ত যে ক্ষেত্রে তারা নিজেরা আপোষে
ঝগড়া করবে সেই বিষয়ে তোমাকে ফয়সালাকারী মেনে না নেবে, হ্যাঁ, এবং মানার মতো মেনে না নেবে, এবং এই ক্ষেত্রে তারা নিজের অন্তরে কোনো রকমের সংকোচ, দ্বিধা, সংশয় পোষণ করবে না, হ্যাঁ, আর বরং তাদের নীতি হবে সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং মেনে নিলাম। আর এটা যদি না করি তাহলে আমাদের ইমানকে আল্লাহ নাকচ করছে। তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা যে ওলিবিহীন মেয়ের বিবাহ জায়েজ নাই, এটা ফয়সালা, তো এটা মেনে নিতে আমাদের দ্বিধা সংকোচ থাকা উচিত হবে না। যদি দ্বিধা সংকোচ থাকে তো এই ধরনের ক্ষেত্রেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারা মুমিন হতেই পারে না, তোমার রবের শপথ, যে না হতেই পারে না। তো আল্লাহ রাব্বুল আলামিন যেখানে ফয়সালা, সেখানে কোনো মুমিন পুরুষ এবং নারীরও ইখতিয়ার চলবে না। যেমন আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলছেন, ওমা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, যে কোনো মুমিন পুরুষ বা নারীর উচিত হবে না যে ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের ফয়সালা উপস্থিত সেক্ষেত্রে নিজের ইখতিয়ার, নিজের ইচ্ছা আর মূল্যায়ন করবে বা সেটা গ্রহণ করবে, এটা কখনোই হতে পারে না। তো এই ক্ষেত্রে সেটাই আমরা বলবো যে এটা ভুল হয়েছে, তওবা করে ফিরে আসবে তার নতুন জীবনে, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত জীবনের গুনাহ খাতা আশা করা যায় মাফ করে দিবেন। ভুল আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন, এটাই আমরা কোরআন এবং হাদিসের এতে পাই। আল্লাহু আ'লাম। থাকতে হবে এই অভিভাবকবিহীন এবং দুইজন সাক্ষ্যবিহীন বিবাহ শরীয়তের মধ্যে হারাম, এটা গ্রহণযোগ্য ফতোয়া। তারা যেটা কাজ করেছে হারাম কাজ করেছে, এখন যদি তারা করে, তাদেরকে যদি পিতামাতা, তাদের উভয়ের পিতামাতা, অভিভাবকরা গ্রহণ করে নেয়, তাহলে নতুন করে সাক্ষীর মাধ্যমে, ওয়ালির মাধ্যমে, ওয়ালির সম্মতিতে এবং সাক্ষীর সামনে নিয়মতান্ত্রিক দেয়া করতে হবে, এবং ইতিপূর্বে যা করেছে তার জন্য ইস্তেগফার করবে, তওবা করবে। আশা করি ক্লিয়ার ভাবে বুঝেছেন। মাহাদি ভাই কই? হাসানুল করিম ভাই তো লেফট। হাসানুল করিম ভাই, আমি আজ রেকর্ড করতেছি, বুঝতে পারছেন? অভিভাবক ছাড়া আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলছেন যে আইয়ুমা ইমরাতিন নাকাহাত নাফসাহা বিগাইরি ইযনিন ওয়ালিহা ফানিকাহু বাতিলুন, ফানিকাহু বাতিলুন। যে কোনো মহিলা যেই হোক না কেন, যুবতী হোক আর প্রাপ্তবয়স্কা হোক আর আপনার অপ্রাপ্তবয়স্কা হোক, ম্যাচুইড আর মানে আনম্যাচুইড, ইনম্যাচুইড, এরা সবাই যেই বিয়ে করুক না কেন ওলি ছাড়া এবং অভিভাবক ছাড়া এবং সাক্ষী ছাড়া তাদের বিবাহ ঠিক হবে না, হারাম হবে, তাদের বিবাহ বাতিল। নতুন তাদের পিতা মাতা যদি মেনে নেয় তাহলেই করবে, নতুন করে বিবাহ পড়াবে এবং পূর্বে যা হয়েছে তার জন্য দুজনেই ইস্তেগফার করবে, আল্লাহ মাফ করতে পারেন। কোন ব্যক্তি বিবাহ করেছে আল্লাহ এবং রসুলকে সাক্ষী রেখে, এই ফতুয়া ফিকহের কিতাব, বিশেষ করে হানাফি ফিকহেও আছে, বাহরুর রায়তে আছে, কানজুল দাকায়েক, আর বহু ফতোয়া আলমগীরিতেও আছে। সুতরাং হানাফি ফিকহ থেকে জবাব দিয়ে দিচ্ছি। হানাফি ফুকাহারা বলেছেন কেউ যদি সাক্ষী রাখে আল্লাহকে এবং রসুলকে, যে আল্লাহকে রসুলকে সাক্ষী রাখছি আর বিবাহ করে, তাহলে সেই ব্যক্তি কাফের হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে। সেই ব্যক্তি কি হয়ে যাবে? কাফের, মুশরিক হয়ে যাবে। কেন? বলছে আল্লাহকে সাক্ষী রাখা তো ঠিক ছিল, কারণ আল্লাহ হাজির, আল্লাহ শুনছেন, দেখছেন, কিন্তু নবীকে সে হাজির নাজির মনে করলো, সেই জন্য সে মুশরিক হয়ে গেল, কাফের হয়ে গেল, কুফরি কথা বলল। বুঝতে পেরেছেন? সুতরাং এটি কুফরি কাজ, আর এর জন্য তওবা করা উচিত। যেই ব্যক্তি উপস্থিত সে সাক্ষী হতে পারে, যে উপস্থিত না কি করে সাক্ষী হতে পারে? আরে ভাই আমি আছি মক্কায়, আর এখানে আপনারা ঘটনা ঘটিয়েছেন আর আমাকে সাক্ষী বানিয়ে দেবেন, চলবে নাকি? চলবে না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, নবীকে সাক্ষী বানিয়ে দেবেন, তো এটা কুফরি কাজ না? নবী আলেমুল গায়ব, তাহলে নবী হাজির নাজির, এটা শিরকি আকীদা। এই জন্য হানাফি ফিকহ থেকে এই ফতোয়াটি বললাম, যাতে করে আপনারা এইরকম কাজ না করেন। হ্যাঁ হ্যাঁ